আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে, আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে সেই দায় একান্তই অন্তর্বর্তীকালীন সরকারের, আমাদের না। আওয়ামী লীগ আগামী নির্বাচনের নামে বেনামে স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না। আমরা দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতা হাসনাত এবং সার্জিস, গণমাধ্যমে খবর এসেছে, তারা রিট করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। পরবর্তীতে আমরা দেখলাম যে সেই রিট তারা প্রত্যাহার করেছেন। কেন, কি কারণে, কি চাপে? উপদেষ্টারা কি তাদেরকে চাপ দিয়েছেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই সরকারকে আমরা বসিয়েছি আন্দোলন করার মাধ্যমে, স্যাক্রিফাইস করার মাধ্যমে। আমাদের আন্দোলন সংগ্রাম সম্পর্কে, সরকার বিরোধী ভূমিকা সম্পর্কে আপনারা সকলে জানেন। সরকারকে আমরা বসিয়েছি। গণহত্যার মামলা অমক তমককে করতে বলা হয়, কেন সরকারের পক্ষ থেকে মামলা করা যায় না? গণহত্যার দায়ে সরকার মামলা করবে, অথচ সরকার মামলা না করে এই যে আজকে এক ধরনের ভাওতাবাজি চলছে। শহীদ পরিবারকে বলা হচ্ছে আপনারা মামলা করেন। শহীদ পরিবার অনেকে লেখাপড়া জানে না, অনেক কিছু বোঝে না। এখন তাদের উপর যদি দায় চাপাই দেওয়া হয় তাহলে হবে? সরকারকে বলবো, আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার দায়ে স্ব-উদ্যোগে মামলা করেন। আমরা দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতা হাসনাত এবং সার্জিস, গণমাধ্যমে খবর এসেছে, তারা রিট করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। পরবর্তীতে আমরা দেখলাম যে সেই রিট তারা প্রত্যাহার করেছেন। কেন, কি কারণে, কি চাপে? উপদেষ্টারা কি তাদেরকে চাপ দিয়েছেন? সেই প্রশ্ন আমরা জানতে চাই। আজকে যারা সরকারে রয়েছে, সরকারের সংগঠন হিসেবে মানুষ যাদেরকে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, কারণ তারা সরকারের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত। আমরা কেউ সম্পৃক্ত না, আমরা রাজনৈতিক দল, আমরা রাজনীতি করছি। আজকে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে রাজপথে আন্দোলনের ডাক দিচ্ছে না? তারা আন্দোলনের ডাক দিয়েছিল হাসিনার পতনের দাবিতে, এদেশের রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আজকে তারা কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা কোনো কর্মসূচি দিচ্ছে না? সেই প্রশ্ন আমি তাদের কাছে করছি। শুধুমাত্র চটকদার বক্তব্য দিয়ে ঘরে বসে থাকলে হবে না, কার্যকরী পদক্ষেপ নিতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ৬৪ জেলায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া হবে। আওয়ামী লীগ আগামী নির্বাচনের নামে বেনামে স্বতন্ত্র কোনো নামে অংশ নিতে পারবে না। এবং একই সাথে যারা 14 সালের ইলেকশনে অংশ নিয়েছে, যারা 18 সালের ইলেকশনে অংশ নিয়েছে, ভিন্ন মতের বিএনপি, জামাত, আওয়ামী লীগের দোসররা এবং আওয়ামী লীগ, এবং যারা আপনার 18 সালের ইলেকশন, 14 সালের ইলেকশন এবং 24 সালের ইলেকশনে অংশ নিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না। সেই জন্য সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা আরও বেশি বেশি সোচ্চার থাকেন। আপনারা জাতির বিবেক, আপনারা যদি এই আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হন, কিভাবে আওয়ামী লীগ গণমাধ্যমকে ধ্বংস করেছিল আপনারা প্রত্যেকে জানেন। আমি বলবো আমরা আমাদের দায়িত্ব পালন করছি। সাংবাদিক ভাইয়েরা প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন করেন, এই প্রশ্ন আপনাদের করতে হবে যে মাননীয় প্রধান উপদেষ্টা, শুধুমাত্র বিএনপির বক্তব্যের উপর ভিত্তি করে আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নিতে পারেন? শুধুমাত্র বিএনপির মহাসচিবের বক্তব্যের উপর ভিত্তি করে আপনি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের দর্শকদের অংশ নেওয়ার সুযোগ দিতে পারেন? এই প্রশ্ন প্রধান উপদেষ্টাতে করেন, আমাদেরকে না করে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন। আমরা সকলে নিষিদ্ধ চাই। বিএনপি গতকাল তার বক্তব্য ক্লিয়ার করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এই সিদ্ধান্ত একান্তই সরকারের। সুতরাং বল এখন সরকারের কোর্টে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে, আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে সেই দায় একান্তই অন্তর্বর্তীকালীন সরকারের, আমাদের না।